হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনফিনিক্স এবার দেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 30। আজকের এই ভিডিওতে আমি এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এই ফোনটির দাম কত হতে যাচ্ছে, এছাড়া এই ফোনটি এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কি না। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে, বিশেষ করে আপনারা যদি কম দামে ভালো একটি ফোন কিনতে চান, তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি প্লাস্টিকের, আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে কম বাজেটের ফোন হিসাবে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে আপনি ডে লাইটে তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। তবে ডিরেক্ট সানলাইটে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে ইনডোরে আপনি ব্রাইটনেস ভালো পাবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন ও বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে, কারণ এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে আপনি গেমিংয়ের সময় কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। আগেই তো বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনা আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পাওয়ার, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকবে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন XOS 12.6। আর আমরা ইদানিং দেখছি যে ইনফিনিক্সের ইউআই আগের থেকে কিছুটা বেটার হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাচ্ছেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 30 মিনিটের মধ্যেই 55% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে পেয়ে যাবেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এটি আমার কাছে ভালো লেগেছে, কারণ ইদানিং আমরা ফিজিক্যাল হেডফোন জ্যাক অনেক ফোনই দেখতে পাই না। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এই ফিজিক্যাল হেডফোন জ্যাকটি খুবই কার্যকারী। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হবে 8/128 জিবি, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে। এই ফোনটি এই মাসেরই 15 তারিখ অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হবে, এবং এর 8/128 জিবির দাম হতে পারে 16 থেকে 16,500 টাকার মধ্যে। এই ফোনটি যদি এই দামে লঞ্চ হয় বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে, তাহলে আমি বলবো একটি ভালো ডিল হতে পারে। কারণ আমরা ইদানিং দেখছি যে প্রতিটি ফোন কোম্পানি তাদের প্রতিটি ফোনের দামই অনেক বেশি রাখছে বাংলাদেশের মার্কেটে। সেই হিসাবে এই ফোনটি তখন চাইলে আপনি নিতে পারেন। তাই আপনার বাজেট যদি হয় 16,000 টাকার আশেপাশে, এবং এই বাজেটের মধ্যে বর্তমান সময়ের ভালো একটি ফোন কিনতে চান, যে ফোনটি আপনি সুন্দর লুকো ডিজাইন পেতে চান, সাথে গেমিংও করতে চান, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।